বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ডিপ্লোমা চিকিৎসক, ফার্মাসিস্ট, প্যারামেডিক্স ও পল্লী চিকিৎসক সকলকেই আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে বেশ কয়েকদিনের ভিতরেই রোজা শুরু হবে এবং আমরা যারা প্রান্তিক পর্যায়ে বা লোকাল এরিয়ায় আ জেনারেল ফিজিশিয়ান হিসেবে আছি বা প্রাথমিক চিকিৎসাদাতা হিসেবে আছি। তো দেখা যায় যে রমজান মাসে সাধারণত ডায়াবেটিসের কিছু পেশেন্টের সাধারণত যেহেতু চেঞ্জ হয় এবং এর সাথে খাদ্যাভ্যাস বা আদারওয়াইজ আ সাধারণ কমপ্লিকেশন থাকে। এ সকল বিষয় নিয়ে আমরা কিভাবে এ রোজার মাসে ডায়াবেটিসের পেশেন্টকে ম্যানেজমেন্ট করতে পারি, এ সকল বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তো দেখেন, রোজা সাধারণত আমরা জানি আ ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এবং এই সময়টা অনেক সময় দেখা যায় যে এই সময়টাও কিছু চেঞ্জ হতে পারে। কিছু, কিছু ১২ ঘন্টা বা ১৬ ঘন্টা পর্যন্ত দেখা যায় রোজা থাকতে হয়। এবং লং টাইম খাদ্য অভ্যাস থেকে সাধারণত বিরত থাকতে হয়। খাদ্য বা পানি জাতীয় জিনিসটাই বিরত, এবং এটা সাধারণত সকল মুসলমান জন্য বাধ্যতামূলক করা হয়েছে এবং এছাড়াও যারা বয়সন্ধিকালে আছে এবং কিশোর অবস্থা, তাদের জন্য সাধারণত রোজা ফরজ বা রোজা রাখতে হয়। তাই ডায়াবেটিস আক্রান্ত অনেক মানুষই রোজা রাখে এবং রোগের অর্থাৎ রোগের বিপাকীয় প্রাকৃতিক কারণে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের খাদ্য ও তরল গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের ফলে জটিলতা বা কমপ্লিকেশনের ঝুঁকি বেশি থাকে। তাই সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এবং রোগীর চিকিৎসা করা চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়া উচিত এবং অসুস্থতা, তীব্রতা এবং এর সাথে ঝুঁকির মাত্রা বিবেচনা করে রোজা থাকা উচিত। আর মেডিকেল বেনিফিট অফ রমাদান বা ফাস্টিং, অর্থাৎ একজন যদি লোক রোজা রাখে এবং রোজা রাখে সে কি উপকারিত হইব বা ফাস্টিং করলে কি উপকার হয়। তো আমরা জানি সাধারণত রোজা যদি অর্থাৎ শরীরে যে টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিন থাকে, অর্থাৎ শরীরের যে খারাপ চর্বিগুলো থাকে এগুলো সাধারণত হ্রাস করা এবং এর সাথে যে শরীরে ভালো চর্বি হয় যেগুলো শরীর আদারওয়াইজ খুব হেল্প, মানে এইচডিএল এর পরিমাণ বৃদ্ধি করে এবং ডায়াবেটিস রোগীর গ্লাইসেমিক নিয়ন্ত্রণ উন্নত করে। উচ্চ রক্তচাপ রোগীদের দিনের বেলায় ডায়াস্ট্রিক রক্তের চাপ কমায় এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর যে আছে, অর্থাৎ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরকে সাধারণত হ্রাস করে এবং বিষাক্ত পদার্থ নির্মূল করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। এছাড়াও সিআরপি এবং প্লাজমোনিক অ্যাক্টিভেট ইনহিবিটর 1 এর মতো সাইক্লিক ভমিটিং সিনড্রোম, অর্থাৎ অনবরত যাদের বমির সিনড্রোম থাকে, বমি, বমি ভাব থাকে, অর্থাৎ তাছাড়া গ্যাস্ট্রিক সমস্যা বা এই জাতীয় সমস্যা সাধারণত রোধ করে বা কমায়। এছাড়াও রোজা পালনের ফলে আমাদের খাদ্য অভ্যাস উন্নত হয়। সাধারণত রোজার সময় মানুষ স্বাস্থ্যকর খাবারের মনোযোগী হয় এবং অপ্রয়োজনীয় খাবার এড়ায় চলে। ফলে ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ রোধ হয় এবং শরীরের ওজন নিয়ন্ত্রণ থাকে এবং মানসিক স্বস্তির ক্ষেত্রেও রোজার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রোজার সময় ধ্যান ও মানসিকতা বৃদ্ধি পায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। আজ এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করেন। আমরা পরবর্তী আলোচনা করব রমজান মাসে আমরা কোন পেশেন্টের রোজা থাকতে অর্থাৎ ডায়াবেটিসের কোন অবস্থায় থাকলে আমরা রোজা থাকতে নিষেধ এবং কোন অবস্থায় সাধারণত রোজা রাখতে পারবে এবং কি কাউন্সিল করতে হবে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আপনাদের দেখার জন্য সকলকে আসসালামু আলাইকুম।